নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাইয়ে উচ্ছৃঙ্খল জনতার হানা বা মবের অভিযোগ করেছেন প্রার্থীরা। রবিবার ইস্যুতে আপিল শুনানির পর তারা বলেন, মবক্রেসির ভয়ে রিটার্নিং কর্মকর্তারা জেলায় জেলায় ঠিকমতো কাজ করতে পারেনি। এদিকে বগুড়া 2 আসনের প্রার্থীতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, আর উল্লেখযোগ্য হারে মনোনয়ন ফিরে পেয়েছেন জাপার প্রার্থীরাও। ফারজানা আক্তারের প্রতিবেদন। আপিল আবেদনের শুনানির দ্বিতীয় দিনেও নির্বাচন কমিশনে ভিড় করেন প্রার্থী ও তাদের আইনজীবীরা। মনোনয়ন ফেরত পেতে যুক্তিতর্ক তুলে ধরেন এজলাসে। শুনানিতে মনোনয়ন ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয় তার মনোনয়ন। আমি প্রথমে আল্লাহর কাছে শুকর করছি, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। যে মবক্রেসি করা হয়েছে এটা ইল ওমেন, এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ঠিকমতো কাজ করতে পারেননি। এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি, কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো। মনোনয়ন ফেরত পেয়েছেন বেশিরভাগ প্রার্থী, আর যাদের আবেদন নামঞ্জুর হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা সে সন্দেহ তৈরি হয়েছে। হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এদিকে সকালে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতনদের সাথে আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, 71, ঢাকা।